সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলাল মুরসালিন। সম্মানিত বন্ধুগণ, আজ আমি যা বলবো তা হয়তো অনেকের গলায় কাটা হয়ে বিঁধবে, অনেক হুজুর গায়ের জ্বালায় কষ্ট পাবে, কিন্তু সত্য বলা তো আমাদের দিন। আজ আমি সেই নিষিদ্ধ ঘোষিত সত্য উচ্চারণ করব, যা বলা মানে ফিতনা, অথচ তা আসলে ফিতনার বিরুদ্ধে বিদ্রোহ। এটা রজম। রজম সম্পর্কে আপনারা সকলেই জানেন যে রজম হলো ব্যভিচার এবং ব্যভিচারী এবং ব্যভিচারিণীর ধরা পড়লে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়, কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করা হয়, এটাকে বলা হয় রজম। এই রজমের বিধান ইসলামে নেই। আশ্চর্যের বিষয় এটাই যে অনেক মুসলিম বিশ্বে এই বিচারটা করা হয়, কিন্তু এই রজমের এই বিধান ইসলামে নেই। এটা ইহুদি শরীয়তের বংশানুক্রমিক চুরি করে আনা হয়েছে। এটা ইহুদি শরীয়ত থেকে চলে আসতেছে, যা কোরআনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা জানো আজও অধিকাংশ মুসলিম বিশ্বাস করে ব্যভিচারের শাস্তি হলো বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। অথচ কোরআনের কোথাও আল্লাহ এই বিভাজন করেননি। কোরআন বলেনি, হে প্রিয় হুজুর, আপনি হাদিসের মাধ্যমে এই শাস্তিকে দুভাগে ভাগ করে দিন। বরং কোরআনে ঘোষণা দিয়েছে, ব্যভিচারকারী নারী ও পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত 2। বন্ধুরা, কোরআনে সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ কি এটা বলেননি যে এই কিতাব আমি বিস্তারিত করে দিয়েছি, সুস্পষ্ট করেছি, যাতে তোমরা বুঝে নিতে পারো? তাহলে হুজুররা যে রজমের বিধান ঢুকালো কিসের ভিত্তিতে, কার আদেশে তারা আল্লাহর আইনকে উপেক্ষা করে ইহুদি মিডিয়াভাল জাস্টিস চালু করে দিল? কিসের ভিত্তিতে করলো তারা? বন্ধুরা, এই রজম তো আসলে ইহুদি রাবাইদের উদ্ভাবিত একটা শাস্তির বিধান। বাইবেল ওল্ড টেস্টামেন্টের লিভিটিকাস বইয়ের 20 অধ্যায়ের 10 অনুচ্ছেদে এই রজমের বিধান রয়েছে। কেউ ব্যভিচার করলে তাকে হত্যা করতে হতো। আর ডিউটেরিনিয়ামের 22 অধ্যায়ের 24 অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা উভয়কে পাথর মেরে 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 হত্যা করো। ইঞ্জিলের জন কিতাবের 8 অধ্যায়ের 3 থেকে 11 অনুচ্ছেদে দেখা যায়, ব্যভিচারে ধরা পড়া এক নারীকে পাথর ছুঁড়ে মারতে চায় ইহুদি জনতা। ঈসা আলাইহিস সালাম তাদের জবাব দেন, তোমাদের মধ্যে যে কখনো পাপ করেনি। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে একজন ব্যভিচারিণীকে এরকম পাথর ছুঁড়ে হত্যা করা হচ্ছে, করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের মধ্যে যে পাপ করনি সে আগে পাথর ছোড়ো। পাথর সে আগে ছুড়বে, যে কোনোদিন পাপ করেনি, কখনো পাপ করে নাই, সে আগে পাথর মারুক। এই কথা শুনে কেউ পাথর আর ছুড়ল না, সবাই চলে গেল। সবাই পাপী, দুনিয়াতে এমন কেউ নেই যে পাপ করেনি, সবাই চলে যায়। ঈসা আলাইহিস সালাম বলেন, যাও আর পাপ করো না। এটি ছিল এক বিশাল প্রতিবাদ, যেখানে আল্লাহর নবী এই রজম ফতোয়াকে অমানবিক বলে বাতিল করে দেন। বন্ধুরা, তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ রাসূল সালামুন আলা মুহাম্মদ কেন কিছু ইহুদিকে রজম করলেন? হাদিসে বর্ণিত আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 6819। এই হাদিসে আছে, এক ইহুদি পুরুষ ও নারী ব্যভিচারে লিপ্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রজম করেন। কিন্তু এটি কিসের আলোকে? আপনারা কি জানেন নবী কেন রজম করলেন? এটি কি কোরআনের আলোকে? না, বরং ইহুদি ধর্মের বিধান অনুযায়ী। নবী তাদের ধর্মের রেফারেন্স চাইলেন, যে তোমাদের ধর্মে এই ব্যভিচারের শাস্তি কি আছে। তারা তাওরাতের রজমের বিধান দেখালো, তাওরাত খুলে দেখালো যেখানে রজম রয়েছে। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এটি ছিল ইহুদি শরীয়তের ভিত্তিতে শাস্তি প্রয়োগ, ইসলামী শরীয়তের নয়। কারণ ওই অপরাধীরা ছিল ইহুদি, কাজেই তারা যে কিতাব বিশ্বাস করে, তাওরাত কিতাব, ওই কিতাব অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন আল্লাহ রাসূল, কারণ তিনি একজন শাসক ছিলেন। অর্থাৎ কোরআনের আইন অমুসলিমদের উপর তিনি চাপালেন না। বন্ধুরা, তাহলে কেন ইসলামিক শরিয়ার নামে এই রজমের ফতোয়া চালু হলো? হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায় কিছু তথাকথিত সংখ্যায় কম কিন্তু প্রভাবে অত্যন্ত তীব্র, যা কোরআনের বিপরীতে যায়। তারা বলে এই আয়াত নাকি রহিত। আশ্চর্য কথা, কার দ্বারা রহিত হলো? আল্লাহ কি বলেছেন যে হে হুজুরগণ, তোমরা আমার কোরআনের আয়াত রহিত করো? বরং আল্লাহ সূরা কাহাফের 27 নম্বর আয়াতে বলেছেন, আমার কথাকে কেউ পরিবর্তন করতে পারে না। বন্ধুরা, আর একটা যুক্তির গলা টিপে ধরতে হবে। তারা বলে হাদিসে আছে রজমের বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, পরে তা নাকি মানসুখ হয়ে গেছে।
কিন্তু দুনিয়ায় এমন কোনো দলিল নেই যেখানে কোরআনের এই রজমের আয়াত বিদ্যমান। তারা শুধু কল্প কাহিনী বানিয়েছে। আরও কাহিনী শুনবেন? কাহিনী বানিয়েছে রজমের আয়াত নাকি একসময় ছিল, নাজিল হয়েছিল, ছাগলে নাকি খেয়ে ফেলেছে। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 1944টা খুলে দেখেন। আল্লাহর কিতাব এমন নাকি যে ছাগলের পেটেই চলে গেল? বন্ধুগণ, তোমরা কি জানো সূরা নিসা আয়াত 25 নম্বর আয়াতে এক ভয়ঙ্কর প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। যদি কোনো দাসী বিবাহিত হওয়ার পর ব্যভিচারে লিপ্ত হয় তবে তার শাস্তি হবে স্বাধীন নারীর অর্ধেক। এখন হুজুররা যদি বলেন বিবাহিতদের শাস্তি রজম, তাহলে প্রশ্ন আসে রজমের অর্ধেক কিভাবে হবে? কি পাথর কম ছুঁড়ে মারা হবে, না আত্মরা করে ছেড়ে দিবেন? এটা কি কোরআনের সঙ্গে রসিকতা নয়? বন্ধুগণ, এই আয়াত কোরআনের শক্তিশালী যুক্তি হয়ে উঠেছে। যেহেতু দাসী ও স্বাধীন নারীর মধ্যে তুলনা করা হয়েছে এবং রজমের কোনো অর্ধেক হয় না, তাই আসল শাস্তি রজম নয়, বরং বেত্রাঘাত, 100 বেত্রাঘাত। হুজুর শ্রেণী আবার একটি শব্দ খোঁজে, মুহসান, অর্থ বিবাহিত, আর তাই তারা সূরা নূরের আয়াতকে অবিবাহিতদের জন্য ঘোষণা করে। অথচ কোরআনে এই আয়াতে কোনো বিবাহিত বা অবিবাহিতদের ভেদাভেদ করা হয়নি। আর মুহসান মানে শুধু বিবাহিত নয়, বরং মুহসান মানে হলো নিরাপদ, রক্ষিত, সম্মানিত। বিধায় দাসী মুহসানা নয়। কিন্তু এটা থেকে রজম প্রমাণ করা মানে চিঠিতে হাদিয়া লিখে ব্যাংকে টাকা নিতে যাওয়া, একই কথা। বন্ধুগণ, কোনো শরিয়ার বইয়ে লেখা আছে ইজমা বা সম্মিলিত মত অনুযায়ী রজম প্রমাণিত। আমি তাদেরকে বলি, ইজমা কি আল্লাহর চেয়েও বড়? কোরআনের ভাষায় তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তবে তারা তোমাকে পথভ্রষ্ট করবে। এটা সূরা আনআমের 116 নম্বর আয়াত, দেখে নেবেন। বন্ধুরা, এই হুজুর শ্রেণী মোল্লার দল, ধর্মযাজক প্রতিটি যুগে নবীদের বিরুদ্ধেই ছিল। ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল আনলেন, যাজক শ্রেণী ছিল সবচেয়ে বড় বিরোধী। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনলেন, ওই হাবরাই বা ওই মোল্লার দল, আলেমরাই ছিল তার দুশমন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন আনলেন, মক্কার আলিম উলামা কুরাইশদের ধর্ম ব্যবসায়ীরাই তো তাকে বিদ্রোহী বলেছিল। বন্ধুগণ, আমাদেরও আজ বিদ্রোহ করতে হবে, কিন্তু মসজিদ জ্বালিয়ে নয়, হুজুরকে গালি দিয়ে নয়, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে, চিন্তা দিয়ে। এই রজম ফতোয়া একটি মহাফাত, যেটা কোরআনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে, ইসলামকে বর্বর ধর্ম হিসেবে উপস্থাপন করে। অথচ আল্লাহ নিজেই বললেন, আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে। সূরা আরাফ 156 নম্বর আয়াত। বন্ধুগণ, আজকাল অনেকে মদিনার সংবিধান বলে রজমকে জায়েজ করে, অথচ মদিনায় যেটি ঘটেছিল সেটা ইহুদি ধর্ম অনুযায়ী ইহুদিদের নিজেদের শাস্তি ছিল, ইসলামী শরীয়তের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধান কার্যকর করতেন, যেখানে ব্যভিচারের একমাত্র শাস্তি হলো 100 বেত্রাঘাত, আর মিথ্যা অপবাদ দিলে 80 বেত্রাঘাত। এটা ভুলে গেলে চলবে না ভাই। ব্যভিচার প্রমাণ করতে 4 জন সাক্ষী চাই, প্রত্যেকেই ঘটনার পুরো প্রক্রিয়া নিজ চোখে দেখবে। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সে কাজ্জাব ঘোষণা পায়, সূরা নূরের 4 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট। এটা এমন একটা নিয়ম যার মাধ্যমে রজম নয়, বরং ব্যভিচার প্রমাণ করাই প্রায় অসম্ভব। বন্ধুগণ, এই রজম আজ একটা ভয়ঙ্কর হুমকি। আফগানিস্তান, ইরান, নাইজেরিয়া ইত্যাদি দেশে ইসলামের আইন বলে যারা নারীকে পাথর ছুঁড়ে মারে, তারা আসলে ইসলাম নয়, বর্বর ইহুদি রীতিকে জীবিত করছে। এবং এই অপপ্রচারেই ইসলামকে বিশ্বজুড়ে সন্ত্রাসী ধর্ম হিসেবে চালিয়ে দেওয়া হয়। বন্ধুগণ, তোমরা যারা এখনো বলো যে হাদিস না মানলে ইসলাম থাকবে না, তাদেরকে বলবো, হাদিস কোরআনের দাস, মালিক নয়। কোরআন নিজেই জানায় এই কিতাবেই সব ব্যাখ্যা রয়েছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 111 খুলে দেখবেন। তাহলে আল্লাহর কিতাবের বদলে ইমাম তিরমিজির বা ইমাম মালিকের মতকেই মাপকাঠি বানানো কি শিরক নয়? বন্ধুগণ, রজম একটি মিথ্যা বাতিল শাস্তি, যেটি কোরআনের ন্যায় বিচারকে অস্বীকার করে। এটি আল্লাহর ঘোষিত ন্যায়ের শত্রু। মুসলমান যদি সত্যিই কোরআন মানে, তবে তাকে এই পাথর যুগের শাস্তি রুখতে হবে। বন্ধুগণ, আমরা কোরআনের উম্মত, হুজুরের দল নয়। কোরআনই হবে শেষ সিদ্ধান্ত। আল্লাহ বলেন, তোমরা যদি বিরোধে পড়ো তবে তা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, সূরা নিসা 59 নম্বর আয়াত। কিন্তু আজ উল্টো, হুজুরের মুখে কিছু শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ধামাধাম আমরা অনুসরণ করা শুরু করে দেই। অথচ কোরআনের আয়াত শুনলে কেউ বলে না সামিআনা ওয়া আতানা, এটা কারো মুখে শোনা যায় না। সালামুন আলাইকুম।
ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।